এ আল্লাহ আমার এই জবানের আওয়াজ আল্লাহু আকবার গোটা দুনিয়াকে আমি আমার জন্য হারাম করে দিলাম, আমার এ তাকবীর তা হারাম। শুধু আপনার জাত আমার সিজদার কাছে আপনি, আর আপনার ওখান থেকে 2.5 হাত পিছনে আমি, বাস। এর বাইরে গোটা দুনিয়া বলতে যা আছে সব দুনিয়াকে হারাম করে দিয়ে আপনার সামনে এসে দাঁড়িয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওই নিয়তে তুমি দাঁড়াও, আর যখন সেজদা করবে জেনে রেখে দাও আল্লাহর রহমতের 2 পায়ের মাঝখানে তুমি সেজদা করছো। তোমার আল্লাহ ওই সময় তোমার কত কাছে, তোমার দিলকে বোঝাও ভালো করে। এই তাকবীর তা হারামের। এ আল্লাহ বাচ্চাটাকে শাশুড়ির কোলে দিয়ে এসছি, ওর খেয়াল আমার অন্তরে নেই, বার করে দিয়েছি। এখন শাশুড়ি বুঝবে আর বাচ্চা বুঝবে, ও আমার দিল ওতে আর নেই। এ আল্লাহ দোকান থেকে বেরিয়ে এসছি আপনি আর আমি, বাস গোটা দুনিয়া। এই সময় আমার 10 লাখ টাকা পানেওয়ালা যে পায়, আমার কাছে ঋণ আছে, তার এসে যদি বলে ভাই আমি আজকের কলকাতা যাবো, ওই নর্থ ইয়েটা ধরতে হবে, উত্তরবঙ্গটা ধরতে হবে, টাকাটা তাড়াতাড়ি নেন, না তো আমি ট্রেন পাবো না। তো ওই সময় আমার 10 লাখ পেমেন্ট কারেনেওয়ালাও যদি বলে তাড়াতাড়ি নেন, এ আল্লাহ নেওয়া তো দূরের কথা, ওর কথা শোনা তো দূরের কথা, শুধু চোখটা একটু ভালো করে এই টের চোখে তাকাতে রাজি নই। কেন কেন তাকাচ্ছেন না, কেন শুনছেন না, কেন কিছু বলছেন না, হাতটা কেন বাড়াচ্ছেন না? আমি যে তা হারামের নিয়ত করে বসে আছি, গোটা দুনিয়াকে হারাম করে দিয়েছি। এ হচ্ছে নামাজ। এ নামাজ মেহনত না করলে হবে না দোস্ত। হাওয়াই জাহাজ দেখেন না, সবাই দেখে কুচবিহারে আগে চলতে, এখন তো চলে না, বাকি সব সাথে কম বেশি যান এখন এখানে ওখানে, রোগ চিকিৎসা এটা ওটা। হাওয়াই জাহাজে ওঠার পরে 1/2 কিলোমিটার 1 কিলোমিটার আগে মাটিতে খুব জোরে দৌড়য়, তারপরে এবারে আসতে তো 2 রাকাত করে নফল নামাজ পড়ে ওই 2 রাকাত নফল নামাজ বারবার পড়ে ওই হাওয়াই জাহাজ যেভাবে তাগত নেয় উপরে উঠবার, ওইভাবে ফরজ ওয়াজিব নামাজের মধ্যে জান কুওত পয়দা করবার জন্য 2 রাকাত নামাজ বারবার পড়ে নিয়ত বাঁধেন, পড়তে থাকেন। যদি কখনো দেখেন যে দুনিয়ার কোনো খেয়াল হলো, ফের ওটাকে সালাম ফিরিয়ে নিয়ে ফের বাঁধেন, ফের এবারে দেখেন বাচ্চার কথাটা খেয়াল হলো, ফের এবারে সালাম ফিরিয়ে ফের বাঁধেন, এবারে দোকানের কথাটা, পাওনাদারের কথাটা। তো এই করে যেভাবে হাওয়াই জাহাজ মাটিতে অনেক দূর গিয়ে উপরে ওঠে, বারবার 2 রাকাত দৌড়ে নিজের অন্তরকে একমাত্র আল্লাহর আজমত দিয়ে ভরিয়ে দেন, আর গোটা দুনিয়াকে আপনার জন্য হারাম করে দেখিয়ে দেন। ওই কথাটাই বলেছিল আল্লাহ পাক। আমার এই গিফট প্রেজেন্টেশন আপনি আপনার উম্মতের জন্যে, সমস্ত ইবাদত কোরআনে কারিমে আল্লাহ যা আমাদের দিয়েছে। জিবরাইল, আল্লাহ বলতেন জিবরাইল লাব্বাইক ইয়া রব্বি, সঙ্গে সঙ্গে আরশে আজিমের কাছে আল্লাহ বলুন যাও আমার হাবিবকে গিয়ে মদিনায় আছে, মক্কা মুকাররমায় আছে, হজের কথা শুনিয়ে আসো, আখলাকের কথা শুনিয়ে আসো, মা বোনদের পর্দা পুষি দেওয়ার কথা শুনিয়ে আসো, হালাল মালের কথা শুনিয়ে আসো, মদ জুয়া আমি হারাম করে দিলাম এ কথা শুনিয়ে এসে যাও। যখনই কোনো খবর দেওয়ার দরকার হতো জিবরিলকে ডাকতেন, এসে নবীজিকে খবর শোনাতেন, এক্সেপ্ট সালাত। বাট এক্সেপ্ট সালাত, যখন আল্লাহ নামাজ হাজারো আহকাম উম্মতকে দেওয়া হয়েছে জিবরিলের মারফতে। আল্লাহ যখন নামাজ দেবার ইরাদা করেছেন, জিবরিল লাব্বাইক ইয়া রব্বি, আল্লাহ আমি হাজির আছি, বলেন কি খবর? নবীকে কি খবর শোনাতে হবে? বলে নবীকে খবর তোমাকে দিয়ে পৌঁছানো যাবে না, তুমি জমিনে যাও, আমার নবীকে আমার কাছে নিয়ে আসো, পৌঁছে দাও। ওটা তোমার হাতে আমি পাঠাতে পারবো, রাজি লাগে, আমি নিচে হাতে দেবো। তো সমস্ত আহকাম আল্লাহ পাক জিবরাইলের মারফত আমাদের হাতে দিয়েছে, শুধুমাত্র নামাজ বাদে। যখন নামাজ দেবার আল্লাহ ইরাদা করেছিলেন এই উম্মতকে, নবীজিকে 7 আসমানের উপরে, 7 স্কাইসের উপরে, অ্যাবাভ দ্য 7 স্কাইস, যার দূরত্বের কথা আমরা চিন্তা করতে পারবো না। ওই সুন্নিতে উইলিয়ামস ফিরে এলো, ভালো করে ও হিস্ট্রিটা পড়ে দেখবেন। যে যানবাহনটাতে চলতো তো 48,000 কিলোমিটার, 48,000 কিলোমিটার স্পিডে, বড় স্পিডে যে হাওয়াই জাহাজগুলো চলে তো ঘন্টায় 3-3.5 কিলোমিটার, আর ও যানবাহন এতটা তেজ রফতার 48,000 কিলোমিটার। 4,000 এই কয়েকদিনের মধ্যে গোটা দুনিয়াটা উইলিয়ামসরা, সুনিতি উইলিয়ামসরা প্রায় 4,500 বার গোটা দুনিয়াটাকে চক্কর দিয়েছে এই কয়েকদিনে।
তা তোমরা একটা নাপাক 3.5 হাতের ইনসান, তোমরা যদি এই স্পিডে আর গোটা দুনিয়াতে কয়েকদিনে 4,500 চক্কর দিতে পারো, আমার নবীকে জমি আসমানে তুলতে চাই তো কী অসুবিধা আছে চোখের পলকে? বলো না। বুরাক সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? লানেওয়ালা জিব্রাইল 600 ডানা, তার একটা ডানা যদি মেলে দেয় গোটা দুনিয়া অমাবস্যার অন্ধকার হয়ে আসবে। বলো, তাকে পাঠিয়েছি নবীকে আমার কাছে পৌঁছাতে। হ্যাঁ, দিন আসছে, দিন আসছে ইনশাআল্লাহ। টুডে টুমরো, আফটার ডে আফটার টুমরো, দে উইল বি able to accept it, this hadith, they will be able to accept it. হ্যাঁ, সত্যি সত্যি এতদিন আমরা ওটা গাঁজাখড়ি গল্প মনে করতাম, এখন আর যেরকম এখন আর বলে না। দিন কয়েক আগে যে আমাদের মধ্যে ভাই এই সুকটানটা নাকি ইসলামে চলে না, দৈত্যেরা কি এই যে এগুলি ধর্মের বাড়াবাড়ি, নষ্টামি, গোড়ামি, এগুলো নাকি মানে ধর্মের নাকি গোড়ামি, বাড়াবাড়ি নাকি, টু মাচ, দিস থিংস আর টু মাচ, এগুলো নাকি চলে না এই জামানায়। এগুলো কি সুন্দর, কি সুকটান, রাত জেগে বই পড়বেন, একটা কোনো ভাবরা ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করবেন রাত জেগে, আর ওইটা যদি একটা সুকটান দেন তো অনেক 1-8 ঘন্টা আরও ঘুম পিছিয়ে যায়। আর এটা নাকি ইসলামে চলে না। আর নবীজি 1400 বছর পিছনে দাঁড়িয়ে উম্মি নবী, যে নবী আমার LTI কত টিপসই দিত, কোনো মানুষের কাছে যে নবীজিকে আল্লাহ পাক ছাত্র করে পাঠাননি, নয়তো তার যে ডিগ্রি ছিল ওই ডিগ্রি কি করে থাকবে? লোক বলবে যে ইনি যদি জগৎগুরু হবে তো এনারও তো একজন ওস্তাদ আছে যার কাছে ইনি পড়াশুনে শিখেছেন, উনি তো এনার চাইতে বেশি জানে। ওই জন্য আল্লাহ বই বগল দাবা করে আমাদের নবীকে দুনিয়ার কারো কোনো ইনসানের কাছে পাঠাননি, প্রয়োজনই পড়েনি। আল্লাহর যখন যা প্রয়োজন ছিল আল্লাহ পাক হুজুর সাহেবের সিনা মোবারকে ভরিয়ে দিয়েছে। ওই দিন বলেছেন 1400 বছর পিছনে দাঁড়িয়ে, এটা সুকটান নয়। হ্যাঁ, আমি ইসলাম ধর্মের নবী, কথা ঠিক। তোমরা ভাবছো আমি তো ধর্মের নবী, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খয়রাত, মসজিদ, মাদ্রাসা, এগুলোর কথা আমি বলতে এসেছি। তোমাদের কি ধারণা? হোয়াট ইজ দ্য কনসেপশন অ্যাবাউট মাই সেলফ? ও ইউ আর দ্য উম্মত, হোয়াট ইজ ইউর আইডিয়া, হোয়াট ইজ ইউর কনসেপশন অ্যাবাউট মাই সেলফ? আমার সম্পর্কে তোমাদের কি ধারণা? আমি উম্মি নবী, নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলতে এসেছি। তাহলে 1400 বছর পিছনে দাঁড়িয়ে উম্মি নবী তোমাদের, যিনি নিজের নামটা লিখতে পারতেন না, কি করে বলেছিল এটা সুকটান নয়, আমি নবী বলছি 20 টান, 20 টান টানিও না, জীবন বরবাদ হবে। দুনিয়া এগোতে 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 কোথায় যাচ্ছে একটা মোবাইলে কিনে আমাকে খালি বোঝান। সেই দিনে যেখানে মোবাইলে গোটা দুনিয়া কি জানতে চান, জওহরলাল নেহরু কবে মরে গেছে তার বক্তৃতাটা আমি শুনবো, স্বামী বিবেকানন্দ ওই চিকাগোতে গিয়ে, আমেরিকার চিকাগোতে গিয়ে যে ভাষণটা দিয়েছিল শুনবো, খালি একটুখানি টিপে দেন গুগলে, এর সঙ্গে এসে দেন দেয়। সেই জামানায় why it will be there, what you have done, oh you are the modern scientist, modern technology ওয়ালারা কি করলেন তাহলে? এই প্যাকেটটার দাম কত গো? 10টা মাত্র কাটিয়েছে 150 টাকা। আচ্ছা, সত্যি বলে? হ্যাঁ, 150 টাকা এই প্যাকেটটার দাম, 10টা মাত্র স্টিক কাঠি। বাইরে কি লেখা আছে বড় করে লাল অক্ষরে? সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আরে এই সিগারেটটা নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কি ক্ষতিকারক আছে এটাকে রিমুভ করা যাচ্ছে না? কি করলেন ছাই মাথা এতদিন ধরে আপনারা? বিজ্ঞানের জয়ডঙ্কা বাজিয়ে, মডার্ন টেকনোলজির জয়ডঙ্কা বাজিয়ে নিজের হাতের দামি সিগারেটের প্যাকেটের এই কথাটাকে রিমুভ করা গেল না? না, যায় না। আমার নবীর চোখ, তোমরা তো লিখলে সেই দিন আমার নবী বলেছে 1500 বছর পিছনে। এই নবী তো নবী, তো আল্লাহ পাক একটা জীবন ব্যবস্থা, পরিপূর্ণ আদর্শবান জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছিলেন। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একজন মানুষ কি করে সত্যিকারের মানুষের মতো জীবনযাপন করবে, লাইফ লিড করবে। এই জন্য আল্লাহ পাক, ভাই ওটা না করে শেষ হচ্ছে, ওই জন্য আল্লাহ বলেছিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার এই নবী तमाम দুনিয়ার মানুষের শুরু থেকে, দ্যাট দ্য বিগিনিং, হযরত আদম আর ওখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই নবীর কোনো নমুনা দুনিয়ায় পাবে না। বেহতরিন উসওয়াতুন হাসানা, বেহতরিন নমুনা। ও ইউ আর দ্য পিপলস অফ দিস ওয়ার্ল্ড,
If you want to follow anybody else of this world, that is the Prophet sallallahu alayhi wasallam. হ্যাঁ, আমি এমনি নিতে বলিনি, বাজিয়ে দেখো, টুকিয়ে দেখো, ভালো করে টেস্ট করে দেখো, তার মধ্যে 63 বছরের জীবনে কোনো খুদ আছে নাকি? একজন লোককে গালি দিয়েছে নাকি? সাহাবারা দল বেঁধে এসে বলছে, আল্লাহ রসুল, ওই সাকিব গোত্রের লোকদের জন্য আপনি একটু বদদোয়া করেন তো, ওদের তীরগুলো আমাদেরকে হয়রান পেরেশান করে মারছে। সাহাবাদের 8-10 জন এসে হুজুর সঙ্গে বলছে, বসে আছেন মসজিদে নববীতে, আল্লাহ রসুল, আমরা একটা রিকোয়েস্ট করতে এসেছি। হ্যাঁ বলো। বলে সাকিব, ওটা মানে গোত্রের নাম, তো ওই সাকিব গোত্রের লোকদের জন্য আপনি একটু বদদোয়া করেন তো। কেন কেন? বলে ওদের তীরগুলো, ওরা এত বড় তীরন্দাজ না, তীর চালানেওয়ালা, এই যখন একটু কোনো মোকাবেলা হয় ওরা এমনভাবে তীর চালায় যে আমরা একেবারে মানে আর পার পেয়ে উঠি না, ওদের জন্য একটু বদদোয়া করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সঙ্গে সঙ্গে, এ আল্লাহ, সাকিব গোত্রের লোকদেরকে হেদায়েত দিয়ে আপনি জান্নাতের রাস্তা দেখিয়ে দেন। হুজুরের বদদোয়া। সাহাবারা চাইলেন আপনি বদদোয়া করুন, ওরা যেন ধ্বংস হয়। শুনে আল্লাহ রসুল বলছেন, এ আল্লাহ, সাকিব গোত্রের লোকদেরকে হেদায়েত দিয়ে আপনি জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেন। সাহাবারা এবারে একে অপরের দাও দেখা দেখি করছে, আর বলছে, আমরা নবীজিকে বললাম কি আর উনি করলেন কি? বলে, আরে এই জন্য তো উনি দয়ার নবী, এই জন্য তো উনি দয়ার নবী। কতটা পাথর মেরেছিল তায়েফে। আমরা যখন ওই তায়েফে গিয়ে আরবওয়ালাদেরকে ডেকে একটু জানতে চাইলাম না, তো আরব ওই তায়েফের ওই লোকগুলো হজর নয় আমাদের সামনে দাঁড়িয়ে কাঁদছিল। তায়েফওয়ালারা, আপনারা আমাদের সম্পর্কে কুধারণা করবেন না, খারাপ ধারণা নেবেন না, আমাদের বাপদাদারা ওই সময় চেনেনি নবীকে, যার জন্যে ছেলেদের, যুবক ছেলেদের লেলিয়ে দিয়ে 5 মাইল 7 কিলোমিটার পর্যন্ত পাথর মারতে 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 তায়েফ থেকে বের করে দিয়েছিল। উনিও তো একজন মানুষ, উনিও তো একজন মানুষ। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি মুহাম্মদ একজন প্রথম মানুষ, বান্দা, তারপরে আমি রসুল, আমি একজন মানুষ। আমি আয়েশা কত বরদাস্ত করবো তুমি বলো? যখন দেখি যে দক্ষিণ দিক থেকে পাথর আসছে না ডান দিক থেকে, আমি তখন বাঁ দিকে দৌড়া, যান বাঁচাবার জন্য বাঁ দিকে দৌড়াই। তো একটু পরে বাঁ দিক থেকে পাথর আসতো বৃষ্টির মতো, তখন আমি সামনের দিকে দৌড়াতাম যান বাঁচাবার জন্য। তো পাথর বৃষ্টির মতো সামনের দিক থেকে আসতো, তখন আমি পিছন দিক থেকে ভাগতাম, কিন্তু কোনো দিক থেকে তারা আমাকে রেহাই দেয়নি। 7 কিলোমিটার পাথর মারতে মারতে আমাকে নিয়ে গেছে, রক্ত ঝরতে ঝরতে আমি বেহুশ হয়ে পড়ে গেছি, বেহুশ হয়ে, আর আমার হুঁশ ছিল না। অনেকক্ষণ পরে আকদাস নামে এক বাগানের মালি আমাকে দেখে পানি কিছু এনে আমার মুখে ঝিরকা দিয়ে একটু গায়ে মাখা ছিটিয়ে দিয়ে আমাকে একটু জ্ঞান ফেরিয়েছিলেন। যখন আমার জ্ঞান ফিরল, ওর নাম জিজ্ঞাসা করলাম, অমুক তো, এটা আর এক চ্যাপ্টার। তোমার বাড়ি কই? বলে নুনিয়া। তো নুনিয়ায় আমাদের নবী নূহ আলাইহিস সালামকে, ইউনূস সালামকে তুমি চেনো? বললে, আপনি কি করে চিনলেন? বলে, উনিও একজন নবী, আমিও একজন নবী, আর নবীরা আমরা একে অপরের ভাই, উনি আমার ভাই। তা তোমাকে আমি ইমানের দাওয়াত দিচ্ছি, তুমি কবুল করবে? তো আকদাস সঙ্গে সঙ্গে হুজুরের ওই কথা শুনে তখন রক্ত ঝরছে শরীর থেকে, তখনও বেহুশ থেকে একটু হুশ হওয়ার পরে দাওয়াত দিচ্ছে ইমানের, সঙ্গে সঙ্গে সে কবুল করে নিয়েছে ওই আকদাস। তো ওই সময়ে যখন তার জ্ঞান ফিরল, দাওয়াত দিল, ইমান কবুল করলো, রক্ত ঝরছে, এই দৃশ্য দুই দিকের পাহাড়ের ফেরেশতা দেখে কাছে এসে সালাম দিয়ে বলছে, আল্লাহ রসুল, তায়েফওয়ালা আপনাদের সঙ্গে যে নির্মম দুর্ব্যবহার করেছে, অমানবিক আচরণ করেছে, আপনি শুধু একটু ইশারা করেন, বলতে হবে না, খালি ইশারা করেন, তো আমরা দুই দিকের পাহাড় এমনভাবে চেপে দেব, তায়েফের কোনো বাচ্চা পর্যন্ত বাঁচবে না, সবগুলো পিছিয়ে যাবে, একদম পিছিয়ে, গোটা তায়েফের কোনো যুবক যুবতী, পুরুষ, বয়স্ক, বাচ্চা বাচ্চি, কেউ রেহাই পাবে না, সবকে পিছিয়ে দেব। হুজুর সাল্লাম থরথর করে কাঁপছে কথা শুনে, ফেরেশতাদের, পাহাড়ের ফেরেশতাদের কথা শুনে। এই ফেরেশতারা, তোমরা কি বলছো? আল্লাহ আমাকে দয়ার নবী বানিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, জান্নাতের রাস্তা দেখাবার জন্যে, আর তাদের বদদোয়ার জন্য তোমরা আমাকে বলছো, পিছিয়ে দেবার জন্য বলছো? না না না, এরা তো নিরপরাধ। এই আল্লাহ, এই ফেরেশতারা কি বলছে? এই তায়েফওয়ালারা তো নিরপরাধ, অপরাধী তো আমি।
ভালো করে বুঝি দোস্ত, কি আখলাক, আর ওই আখলাক নিয়ে আমাদেরকে চলতে বলা হয়েছিল। নবীর আখলাকে নিজেকে রঞ্জিত করো, রাঙাও। কি বলছেন হে আল্লাহ? ফেরেশতারা কি বলছে? তাইফে ওয়ালাদের কোনো দোষ নাই, অপরাধ তো আমার। কেন কেন? আপনি হেদায়েতের দাওয়াত জান্নাতের কথা শোনাতে গেছেন আর নির্মমভাবে পাথর মারলো, আপনি বলছেন। বলে যেভাবে বোঝালে ওরা বুঝতো, হয়তো আমি সেভাবে বোঝাতে পারি নাই, তা দোষ তো আমার। তো সেই নবীর আনিত ওই দিন, যাতে করে আমাদের জীবন দুনিয়ার সুখ, শান্তি, রহমত, বরকত, ইজ্জত আর হেফাজতের সঙ্গে কাটে। দুনিয়ার এই দিন কটা, যেদিন দুনিয়ার থেকে চলে যাব, তো সেই দিন কি দিন আসবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ নবী বলছেন 500 রহমতের ফেরেশতারা আজরাইলের সঙ্গে, হাতে তাদের ওই রকম গুলদস্তা থাকবে, তস্তুরি থাকবে, আর এক একজন এসে আজরাইলের পাশে দাঁড়িয়ে থাকবেন, নেককার পুরুষ আর মিসাইলের পাশে আজরাইল, আর 500 ফেরেশতা এক এক করে সামনে দিয়ে যাবে, সালাম দেবে, আর একটা করে ঘটনা শোনা, একটা করে খবর শোনাবে। আপনার জন্য এতগুলো হুর, আপনার জন্য এইরকম জান্নাতের বিল্ডিং, একটাই সোনার একটাই রূপোর, আপনার জন্য দুধের মধুর পবিত্র শরাবের ঠান্ডা পানির পেয়ালা, আপনার জন্য এত লক্ষ গেলেমান, এক একজন ফেরেশতা এক একটা করে খুশির খবর শোনাবে আর আগে আগে যাবে। মন্ত্রী আসলে যেরকম সবাই ফুলের তোড়া নিয়ে নিয়ে যায়, একটু একটু কথা বলে চলে যায়, সেই দিনটা কীরকম হবে মৌতের টাইমে। আর যদি আমি দুনিয়ার এই জীবনটাকে নামাজ নেই, ইমানের সঙ্গে নামাজ নেই, রোজা নেই, মা বোনদের পর্দা পুশিদা নেই, বাচ্চাদের তালিম তরবিয়াত নেই। সাহাবাদের ঘরের বাচ্চারা 3-4 বছরের যদি মাকে বলতো মা খিদে পেয়েছে খেতে দাও, তো মা সঙ্গে সঙ্গে লাল চোখ দেখাতো, ধমক দিত, আমি তোর আল্লাহ, আমাকে বলছিস? আল্লাহকে বল, আল্লাহ রাজ্জাক রুজি দেনে বলে, আমাকে কেন বলছিস? বাচ্চার তরবিয়াত করতো মা, ছোট বাচ্চার ছোট থেকে আল্লাহর পরিচয় করাতো। আমরা দুনিয়ার পরিচয় করাই, কি হবে আমাদের তরবিয়তের আছে একেচ্ছা কম বেশি সবাই আমরা জানি। সাহাবা, তাবিন, তাবে তাবাইন, তারপরের জামানা পর্যন্ত। আমি তুমি যে বললে মাদ্রাসায় যেতে হবে, এলমি দিন শিখা ফরজ, হ্যাঁ ঠিক আছে, তো যাবো, তো খেতে দাও। তা আমাকে বলছিস কেন? আমি তোর আল্লাহ নাকি? আল্লাহ রাজ্জাক চা। এবারে কিতাব রেখে আল্লাহ মাদ্রাসায় যাবো, খেতে দাও। 2-3 বার বলে, মা তাড়াতাড়ি করে প্লেটে এনে পিছনে খানা রেখে দেয়, এই দেখ আল্লাহ খানা দিয়েছে, খা। চলে গেল খেয়ে। বাচ্চা মুক্তব থেকে মাদ্রাসা থেকে চলে এলো, কিতাব রেখে বলছে আমি খেতে দাও, আবার আবার আমাকে বলছো আল্লাহকে বল। হাত মুখ ধুয়ে এসে আবার যেভাবে মাত্তাই এই তো চাই মোনাজাত, এই আল্লাহ আমি মাদ্রাসা থেকে এলমি দিন শিখে এসেছি, আমাকে খেতে দাও, খিদে পেয়েছে। 2-3 বার বলার ফাঁকে মা প্লেটে করে খানা এনে পিছনে রেখে দিয়ে বলে, এই দেখ আল্লাহ খানা দিয়েছে, এনে খেয়ে নে। তরবিয়াত চলছে। বাচ্চা গেছে মাদ্রাসা সকালবেলা, জানে যে বিকালে আসবে 3-3:30 দিকে, তো পাশের বাড়িতে একটু কাজ আছে, সেরে আসে, চলে গেছে। আল্লাহর কি ইচ্ছা, মাদ্রাসা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, যাওয়ার পরে পরে কি একটা কারণে ছুটি হয়ে গেছে। বই নিয়ে বাড়ি এসে কিতাব রেখে আম্মি আম্মি 1-2 বার ডাকলো, তো শোনেই না, তো চিন্তা করছে আর ডেকেই বা কী হবে, ওই তো ওই কথাই বলবে, আমাকে কেন বলছিস? আমি তোর আল্লাহ নাকি? আল্লাহকে বল। এবারে হাত তুলে বলছে, আল্লাহ আমি মাদ্রাসা থেকে এসেছি, আমার খিদে পেয়েছে, খেতে দাও। 1 বার 2 বার 3 বার ঘর ফিরিয়েছে, দেখে একটা সুন্দর দামি প্লেটে খানা ভরে আছে। বাচ্চা পেট ভরে খানা খেয়ে ঘর থেকে বেরিয়ে বাইরে গেছে। মা পড়োশির বাড়িতে গেছিল একটা কাজের জন্যে, কাজ সেরে বাড়ি এসছে। বাড়ির বাইরে মা আর বেটায় দেখা হয়েছে। মা দেখেই বলছে, বেটা কখন এলি? এই একটু আগে। তো আমাকে ডাকলি না? তোমাকে ডাকলাম তুমি তো শুনলে না। এই বেটা তুই খাবি না? যখন বলেছে খাবি না আয়, তো বেটা উত্তর দিয়েছে, এই তো খেয়ে এলাম মা, এই তো খেয়ে এলাম। কিন্তু একটা কথা কি জানো মা, আজকের যে মজাদার খানা খেয়েছি না, এরকম খানা জীবনে কোনোদিন খাইনি। জানো মা, আজকের যে মজাদার খানা খেয়েছি, এরকম খানা জীবনে কোনোদিন খাইনি। মায়ের চোখে ঝরঝর, মায়ের চোখে ঝরঝর করে পানি আসছে। বেটা বলে কি, আসমান থেকে আওয়াজ আসছে, এ বখতিয়ারের মা, তুমি তোমার বাচ্চাকে শিখিয়েছিলে তুমি নাও, আমি আল্লাহ খাওয়াই। তোমার বাচ্চাকে
কিতাব রেখে যখন আমাকে 2 থেকে 3 বার বলেছে আল্লাহ খিদে পেয়েছে, আমি আর চুপ থাকতে পারিনি, ফেরেশতাকে দিয়ে জান্নাতের খানা তোমার বাচ্চাকে খাইয়ে দিয়েছি, ফেরেশতাকে দিয়ে জান্নাতের খানা। এ বক্তিয়ারের মা শুনে না, তোমার বাচ্চা যদি ওই খানার প্লেট দেখে হাত লাগাতে দেরি করত, আমি আল্লাহ আমার রহমতের হাত দিয়ে আজ তোমার বাচ্চাকে খাইয়ে দিতাম। এই বাচ্চাকে ওই যে দিল্লিতে কবর আছে যার, সেই হজরতে বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, এই জামানার কিচ্ছা। এই উম্মতকে একটা আল্লাহ জীবন দিয়েছিল আখেরাতকে বানাবার জন্যে, আখেরাতকে বানাবার জন্যে। এই জন্যে ভাই জীবনটাকে যেন আমরা হেলায় খেলায় নষ্ট না করি। এক একটা সেকেন্ড আখেরাতের কাজে লাগবে, হয় আখেরাতকে সাজাবো আর নয়তো আখেরাতকে বিগড়াবো, দুটোর একটা তো হবেই। এই জন্য দিনটাকে ভালো করে বুঝতে 1 নম্বর এই যে মাদ্রাসাগুলোর দরজাগুলো দেখা পাচ্ছেন না, এর দিকে একটু নেক নজর দিই। আল্লাহকে চেনাবার সবচাইতে বড় মিডিয়া মাধ্যম হচ্ছে মাদ্রাসা। কি পড়ানো হয় বলে আল্লাহর পাক কালাম কোরআন। এটা কোন কিতাব? বলে মুসলমানের জীবনের গাইডলাইনের কিতাব, প্রসপেক্টাস। প্রসপেক্টাস আল্লাহ কি চেয়েছেন, কেমন জীবন চেয়েছেন, কিরকম আমল চেয়েছেন, কোনটা করতে বলেছেন আর কোনটা ছাড়তে বলেছেন। নামাজটা পড়িস, অন্যায় করাটা ছাড়িস, রোজাটা রাখিস, মদটা ছাড়িস, তো একটা আল্লাহ করতে বলেছে আর একটা ছাড়তে বলেছে, দুটো মিলিয়ে চলি, দিন হয়ে গেল। আল্লাহ খুশ হবে, নবী খুশ হবে, আমার দুনিয়া বনবে, আখেরাত আমার, 8টা জান্নাত আমার জন্য দরজা খোলা থাকবে। দিন দিন ইজ নাথিং বাট এ ভেরি ইজিয়েস্ট ম্যাটার। একটা বড় সিধা সাদা জীবনের নাম, দুটো জিনিস, একটা আল্লাহ ছাড়তে বলেছে, একটা আল্লাহ করতে বলেছে। এটা ছাড়ো, এটা করো, হয়ে গেল দিন। বলুন কত সহজ, ভেরি ইজিয়েস্ট। তো এইটুকুকে জেনে যদি, আর এর জন্যে এই মাদ্রাসা, এতে কোরআন প্রথম, ফের আল্লাহর নবীর হাদিস তার সাথে। এ কোরআনে করিম কি বলে, চিউটি থেকে জিব্রাইল নবীরা এর মাঝখানে, নবী রসুলেরা সবাই মখলুক, সবাই মখলুক, নবী রসুল আমাদের নবী পর্যন্ত মখলুক। আল্লাহর এ পাক কালাম এ মখলুক নয়, এই মখলুক থেকে আলাদা। এই কিতাবের এক একটা করে অক্ষর হেদায়েত দিয়ে ভরা, নূর দিয়ে ভরা, আর আজর ও সওয়াব দিয়ে ভরা। তো এই কোরআনে করিমকে সামনে রেখে যারা জীবনটাকে মিলিয়ে নিয়ে চলবো নবীজিকে দেখে, সাহাবাকে দেখে, আল্লাহ দুনিয়া তো আমাদের জীবন ধন্য করবেন, আখেরাত যেদিন সামনে আসবে কোনো রকম টেনশন চিন্তা ভাবনা কিচ্ছু নেই, চোখ বন্ধ করে আল্লাহ জান্নাতের রাস্তা দেখিয়ে দেবেন।